আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রায়ো সার্জারি থেকে এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে কয়েকটা এমসিকিউ পড়াবো, যেগুলো থেকে 100% যে কোনো পরীক্ষায় কমন করতে পারে। সো এবছর যারা পরীক্ষা দিবা ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। ক্রায়ো সার্জারি জিনিসটা কি বেসিক থেকে একটু বুঝি আমি। ক্রায়ো সার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি। এটার নাম কি? মানে এটা হচ্ছে একটা ক্রায়ো অর্থ হচ্ছে অতি ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আর সার্জারি হচ্ছে হাতের কাজ। তার মানে বরফের মতো ঠান্ডা করে যে সার্জারি মানে হাতের কাজটা করা হয় তাকে বলা হয় ক্রায়ো সার্জারি। আর ক্রায়ো সার্জারি দেখবা যেখানে তোমার বরফের কথা থাকবে, শীতল কথা থাকবে সবচেয়ে বেশি, ঠিক আছে, তাকেই বলা হয় কি ক্রায়ো সার্জারি। এই যে উত্তর। দেখছো কি তার মানে কি হয়েছে দেখো, বরফের মতো শীতল অনুভূতি প্রয়োগের মাধ্যমে সার্জারি করাকে বলা হয় কি ক্রায়ো সার্জারি। আর আমার বাসায় হচ্ছে ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতিতে শরীরের রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। তার মানে আমাদের একটা এমসিকিউ শেষ। কি বলছি? বরফের মতো আর শীতল কথা থাকলেই ক্রায়োসার্জারি। ঠিক আছে, কিছু টেকনিক জাস্ট তুমি ফলো করো। ক্রায়োসার্জারিতে যে সূক্ষ্ম সূচের মতো নল ব্যবহার করা হয়, আর এই নলকে বলা হয় কি ক্রায়ো ক্রায়োপ্রোব। ঠিক আছে, একদম সহজ। এটা বারবার আসছে, এটা কিন্তু বারবার আসছে। তারপর দেখো, আক্রান্ত কোষটি চূড়ান্তভাবে ধ্বংস করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এই যে একটু গ্যাসের নামটা একটু দেখো। গ্যাসের নামটা হচ্ছে হিলিয়াম গ্যাস। কি গ্যাস? হিলিয়াম গ্যাস। জাস্ট এটা উত্তর। ঠিক আছে, তারপর দেখো, কোনটি ক্রায়ো সার্জারির সাথে সম্পর্কিত? কোন গ্যাসটি ক্রায়ো সার্জারির সাথে সম্পর্কিত আছে? এটা হচ্ছে নাইট্রোজেন অথবা তরল নাইট্রোজেন, ইংলিশে বলে লিকুইড নাইট্রোজেন। ঠিক আছে, এখানে কিন্তু থাকতে পারে তরল নাইট্রোজেন। তার মানে ক্রায়ো সার্জারির সাথে কোন গ্যাসের সম্পর্কিত? একটা হচ্ছে নাইট্রোজেন, যদি থাকে এটাও সঠিক। তরল নাইট্রোজেন যদি থাকে এটাও সঠিক। আবার যদি থাকে লিকুইড নাইট্রোজেন তাহলে ওইটাও সঠিক। তারপর দেখো, ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয় কোথায়? ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয় যত, এই যে টেকনিক বলতেছে, যত ক্যান্সার আছে, যে কোনো ধরনের ক্যান্সার ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয়। তার মানে উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তারপর দেখো, ক্রায়ো সার্জারিতে এম আই আর দেওয়া হয় কিন্তু এম আই আর, আমরা বলি না এম আই আর, এটা দেওয়া হয় কেন বলো তো? কিসের জন্য এটা দেওয়া হয়? মূলত কি, এই যে দেখো, আক্রান্ত কোষের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য। এই যে দেখছো, এই ক্রায়ো সার্জারি, এই যে তোমার ব্যবহৃত এটা, এই চিকিৎসাটা যে করা হয়, এটা কোন কোন যন্ত্রপাতি ব্যবহৃত হয়? ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো হচ্ছে অ্যাকচুয়েটর। কি ব্যবহৃত হয় দেখো তো? অ্যাকচুয়েটর তো রোবটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই বহুপদী এমসিকিউ গুলার টেকনিক একটু বুঝে নাও, তুমি দেখবে কোনটা হবে না। আর বাকি কিছু পড়ার দরকার নেই, এটা হবে না। তার মানে 1 আর 2 হচ্ছে উত্তরে যে প্রথমটা। টেকনিক বুঝছো? আর ক্রায়ো সার্জারিতে ক্রায়োপ্রোব ব্যবহৃত হয়। এই যে নল, নল কত থাকলে এসে ক্রায়ো সার্জারিতে ক্রায়োপ্রোব এটা। ঠিক আছে, স্প্রে ডিভাইস এটা তো থাকে, স্প্রে করে। আমরা একটা উদ্দীপক করব, তারপর উদ্দীপক থেকে 2টা এমসিকিউ আমরা সলভ করবো, একদম সহজ হয়ে যাবে। ডাক্তার হাসান কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন যাতে কোনো ঝুঁকি না থাকে। ঠিক আছে, একজন যকৃত ক্যান্সারে, যে ক্যান্সারে দেখছো, ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে, এই যে দেখো, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চিকিৎসা দেন। তার মানে যত ডিগ্রি সেলসিয়াস পাই বা, এটা হচ্ছে কি বলতো? টেকনিক্যালি বলছিলাম ক্রায়ো সার্জারি। তাহলে দেখি আমরা প্রশ্নটা কি। তাহলে দেখো কি বলছে, প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ক্রায়ো সার্জারি, ঠিক না? সবাই কিন্তু এটা দিলে উত্তর নাই, উত্তর ভুল। কারণ কি এটা বুঝে এবার। বলছে প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটা, কোন প্রশিক্ষণ? ভার্চুয়াল রিয়েলিটি প্রশিক্ষণ। কিন্তু চিকিৎসা করছে কোনটা? ক্রায়ো সার্জারি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আবার আমি তোমাদেরকে উদ্দীপকটা বোঝাচ্ছি। এখানে বলছে কি দেখতো, ডক্টর হাসান কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন। তার মানে কি কৃত্রিমভাবে? কিভাবে প্রশিক্ষণটা দেয়? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তারপর প্রশিক্ষণটা দেয় কিসের প্রশিক্ষণ দেয়? ক্রায়ো সার্জারি প্রশিক্ষণ দেয়। তার মানে প্রশ্নে চাইছে কি প্রযুক্তিটা কোনটা? এজন্য উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখন দেখো কি বলছে দ্বিতীয়টা, ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে, তার মানে ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি দেখো এবার। কি কি চিকিৎসা মানে এটার কি কি সুবিধা পাওয়া যায় দেখো তো। চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম, হ্যাঁ এটা সঠিক, এটা ঠিক আছে, এটা কমই। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, অপারেশনের কোনো দখল সহ্য করতে হয় না, হ্যাঁ এটাও সঠিক। তারপর এই আশেপাশের কোষের ক্ষতি হয় না, এটা কি সঠিক? তোমরা একটু দেখো তো। হ্যাঁ ওইটাও সঠিক। তার মানে উত্তর হচ্ছে কি একদম সবগুলাই। আশা করি বুঝতে পারছো। আ- আসলে তুমি তুমি যদি মেইন টপিকসটা না পারো তাহলে কিন্তু এমসিকিউ পারবা না। আচ্ছা দেখো, আরো কিছু এমসিকিউ দিই। নিচের কোনটি কাটাছেঁড়াবিহীন চিকিৎসা পদ্ধতি? এটা হচ্ছে ক্রায়োসার্জারি। এটাতে কোনো কাটাছেঁড়া নাই।
ঠিক আছে, আর এটা মাত্র আমরা পড়ে আসছি ক্রায়ো সার্জারিতে যে ব্যবহৃত সূক্ষ্ম সূচযুক্ত নলকে কি বলা হয়? ক্রায়োপ্রোব। দেখছো? বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরেকটা এমসিকিউ তোমাদেরকে দিয়ে শেষ করে দিচ্ছি। ক্রায়ো সার্জারিতে চিকিৎসা ব্যবস্থায়, ঠিক আছে, এই যে দেখো, অভিজ্ঞ অভিজ্ঞ করে তুলতে ডাক্তারদের প্রশিক্ষণের নিচের কোনটি ব্যবহার করা হয়? তোমরা একটু দেখো তো। ভার্চুয়াল রিয়েলিটি, এই প্রশিক্ষণটা দেওয়া হয় যাতে করে ডক্টররা মানে সর্বোচ্চ দক্ষ হয়ে ওঠে। এজন্য ভার্চুয়ালিটির মাধ্যমে তাদেরকে কি দেওয়া হয়? প্রশিক্ষণ দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা টপিকসে।